হে এভরিওয়ান, আজ আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্বন্ধে দেখব। তার আগে চলো একটু দেখে নেওয়া যাক যে অপারেটরটা কি। দেখো, আমরা ছোটোবেলাতে যখন আমরা ম্যাথ করতাম, তো সেরকমই অনেকটা কনসেপ্ট এখানেও কাজ করে। যেমন মনে করো, আমরা ছোটোবেলাতে এরকম লিখেছি যে 5+2, রাইট? এখানের মধ্যে এই যে ভ্যালুটা দেখছো তোমরা, এটাকে বলা হয় অপারেন্টস। অ্যান্ড এই যে ভ্যালুটাকে তোমরা দেখছো, এটা কি বলা হয়? অপারেটর। ওকে, এখানে প্লাস নিচে তুমি অন্য কিছু নিতে পারো, যেমন 5-2। এবার চলো দেখে নিই যে পাইথনে কী কী অপারেটর আছে। দেখো, এখানে পাইথনের যতগুলো অপারেটর আছে সবকটা এখানে লেখা আছে। অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ, আইডেন্টিটি অ্যান্ড মেম্বারশিপ। দেখো, কোনো বইতে না তুমি এটাকে এরকম দেখতে পাবে, আইডেন্টিটি অ্যান্ড মেম্বারশিপকে স্পেশাল অপারেটর হিসেবেও দেখতে পাবে। তো এটা কনফিউজ হও না, এদের একটা আলাদা অপারেটর। তো আমরা আজকে অ্যারিথমেটিক অপারেটর সম্বন্ধে দেখব। তো চলো শুরু করা যাক। এই সাইডে দেখো, যেগুলো আমি ব্লু কালারে লিখে রেখেছি সেগুলো হচ্ছে অপারেটর। সো ফার্স্ট অফ অল, অ্যাডিশন। অ্যাডিশন যখন আমরা ম্যাথে করেছি, যেমন 5+2, 1+1, সাবস্ট্রাকশনস, বিয়োগ করে এটা, তো এটা বিয়োগ হয়ে গেল, এটা গুণ। যেমন আমরা ম্যাথেতে লিখতাম যে 5 × 2, ওকে, সেরকমই এটা কাজ করে, বাট এখানে এই ইনটুটা ইউজ হয় না, এখানে ইউজ হয় স্টার। দেন আছে, দেখো এখানে ডবল স্টার ইউজ হচ্ছে। ডবল স্টার মানে আমরা ম্যাথেতে দেখবে অনেক জায়গাতে আমরা লিখতাম যে 5² 5Q। তো সেম জিনিস এখানে যখন আমরা পাওয়ার ইউজ করব কোনো নাম্বারের ক্ষেত্রে, তখন আমরা এখানে এরমভাবে লিখব, তখন আমরা এরকম পাশে লিখব। এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা এই পরে লিখব, আর যে নাম্বারটার ওপর পাওয়ারটা থাকবে সেটা আমরা আগে লিখব। যেমন এখানে দেখো 5টা আগে লিখেছি, এবং এখানে যে যত পাওয়ার আছে সেটা আমরা দুটো স্টার লেখার বাদ লিখেছি। ওকে, যে ব্যাকস্ল্যাশটা তোমরা দেখছো এখানে, এটা পাইথনে ডিভিশন করতে আমরা ইউজ করি। এখানে তোমরা দেখছো যে দুটোই ডিভিশন লেখা আছে। রিজন হচ্ছে যে এটা দুটোই ডিভিশন করে, বাট এদের দুটোর মধ্যে একটুখানি ডিফারেন্স আছে, যেটা যেমন আমি যদি সিঙ্গেল ব্যাকস্ল্যাশ ইউজ করে থাকি, তাহলে আমাদের যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা ফ্লোটিং নাম্বারে আমাদেরকে অ্যান্সারটা দেবে। যেমন মনে করো 5/2। তো আমরা যদি এই নিয়মটাকে ইউজ করি, মানে সিঙ্গেল ব্যাকস্ল্যাশ ইউজ করে থাকি, তো আমাদের এখানে অ্যান্সারটা দেবে 2.5। ওকে, বাট যদি আমরা এটা ইউজ করতাম, এই নিচুর ডবল ব্যাকস্ল্যাশটা যদি আমরা ইউজ করতাম, মনে করো এরকমভাবে যদি আমরা প্রোগ্রামে এরকমভাবে যদি আমরা লিখতাম ডবল ব্যাকস্ল্যাশে, তো এটা আমাদের অ্যান্সার দিত 2। এ হামেশা ফ্লোর যে ভ্যালুটা থাকে সেটাকে দেয়। পয়েন্টের বাদ যেটা লেখা থাকে সেটাকে কিন্তু এ প্রিন্ট করে না। কিন্তু তার মানে এ না যে এ কখনো ফ্লোট ভ্যালু প্রিন্ট করেই না। এ ফ্লোট ভ্যালু প্রিন্ট করে যখন মনে করো এই যে আমরা 5 লিখলাম, 5.0, এই দুটোর মধ্যে যে কোনো যদি একটা আমরা ফ্লোট ভ্যালু নিয়ে নিই, তখন এ ফ্লোট ভ্যালু কিন্তু প্রিন্ট করবে, কিন্তু ওটা ঠিক এরমভাবে প্রিন্ট করবে, কিন্তু এখানে যে ভ্যালুটা থাকবে সেটা কিন্তু সবসময় 0 থাকবে। এবার চলো দেখি মডিউলাসের কাজ কি। আমাদেরকে রিমাইন্ডার দেয়। যেমন মনে করো আমরা এখানে একটা ভ্যালু নিয়ে নিই, 4 মডিউল 2 নিলাম। দেখো, এটা যে অ্যান্সারটা আসবে সেটা আমরা এরকম ধরনের ভাগ করি, 2 অ্যান্সার আসছে 0। এই যে এখানে রিমাইন্ডার যেটা পড়ে থাকে সেটা আমরা এখানে অ্যান্সার পাই। নেগেটিভ নাম্বারের ওপরেও কাজ করে, আবার পয়েন্ট নাম্বারের ওপরেও কাজ করে। যেমন মনে করো আমরা যদি এখানে কোনো একটা ভ্যালু নিই, 7.5 মডিউলার 5, এটাই নিলাম। সো এটা যদি আমরা করি 515, দেন
এটা অ্যান্সার আসবে। এবার তুমি যদি এটাকে প্রোগ্রামে লেখো তো তোমাকে এই অ্যান্সারটা দেবে, মানে পয়েন্টের ওপরেও মডুলার অপারেটর কাজ করে। ওকে, যদি আমরা এখানে পয়েন্ট ইউজ করি তবেই কিন্তু অ্যান্সারটা পয়েন্টে আসবে, আদারওয়াইজ এটা কিন্তু ইন্টিজার ভ্যালুই দেবে আমাদেরকে। ওকে, আরেকটা জিনিস, মডিউলার অপারেটর আবার নেগেটিভ নাম্বারের উপরেও কাজ করে। যেমন এই ভ্যালুটাকে আমরা যদি নিয়ে নিই, ধরুন এই 5-এর আগে একটা মাইনাস সাইন লাগালাম, তখন এখানে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা হবে -2.5। মনে রাখবে এখানে যে সাইনটা থাকবে, যার দ্বারা আমরা ভাগ করছি, মানে এখানে যে সাইনটা থাকবে সেই সাইনটাই অ্যান্সারের, এই যে সাইনটা তোমরা দেখছো এই সাইনটাই সবসময় রিমাইন্ডারে যে অ্যান্সারটা আসবে তার আগে থাকবে। এখানে যদি পজিটিভ থাকে তো এখানে অ্যান্সার পজিটিভ আসবে। পজিটিভ আমরা জেনারেলি লিখি না, তো নাম্বারের মতো এটা যেমন লেখা আছে এটা একটা পজিটিভ নাম্বার, বাট এর আগে আমরা এখানে যদি প্লাস লিখি তাহলেও কোনো প্রবলেম নেই, বাট আমরা এটা লিখি না। কিন্তু নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে লিখি। তো নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে তোমরা মনে রাখবে এখানে যেই ভ্যালুটা থাকে সেটা, যেই সাইনটা এখানে থাকবে সেটাই হবে রিমাইন্ডারের সাইন। অ্যান্ড যদি এই দুটোর মধ্যে কোনোটাতে পয়েন্ট থাকে তাহলে এর অ্যান্সার পয়েন্ট আসবে, না হলে কিন্তু ইন্টিজার আসবে। আরেকটা জিনিস, আমরা এই যে পাওয়ার ইউজ করছি, পাওয়ারেতেও আমরা কিন্তু পয়েন্ট ভ্যালু নিতে পারি। যেমন মনে করো পয়েন্ট ভ্যালু বা নেগেটিভ নাম্বারও আমরা নিতে পারি। যেমন মনে করো এটা যদি আমি -5 স্কোয়ার করি, তো এখানে যদি আমরা 5 স্কোয়ার করি এটার অ্যান্সার আসবে -25। পাওয়ারেও আমরা পয়েন্ট ইউজ করতে পারি। যেমন মনে করো এখানে যদি আমরা লিখি 5.2 পাওয়ার 2, 5.0 পাওয়ার 2, তাহলে দেখো এর অ্যান্সার আসবে 25.0। এখানেও আমরা পয়েন্ট ইউজ করতে পারি এবং আমরা নেগেটিভ নাম্বারও ইউজ করতে পারি। চলো এবার আমরা আইডি থেকে দেখি। আমরা আইডিতে চলে এসেছি। ফার্স্ট আমরা অ্যাডিশন দেখি, সেটা আমরা জানি যেটার অ্যান্সার 8 আসবে। আরেকটা জিনিস তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। মনে করো কেউ যদি এরকম ডাইরেক্ট যদি প্রিন্ট না করো তাহলে এখানে তোমরা ভ্যারিয়েবল ইউজ করো এটাকে প্রিন্ট করতে পারো। যেমন মনে করো v=6 লিখলাম অ্যান্ড দেন x=2 লিখলাম। দেন আমরা যদি এখানে এই দুটো ভ্যারিয়েবল যে দুটো আছে এই দুটো ভ্যারিয়েবলে যদি নাম আমরা এখানে লিখি v=x, যদি আমরা এটাকে প্রিন্ট করি দেখো এখানেও অ্যান্সার 8ই আসবে। ওকে, তো আমরা এটা ডাইরেক্ট ইউজ করব, বুঝতে সুবিধা হবে। অ্যান্ড দেখো 5, এবার সাবস্ট্রাকশনটা দেখি, এটার অ্যান্সার 1 আসবে। মাল্টিপ্লাই 5 × 2, তোমরা বড় কোনো নাম্বারও নিতে পারো, বাট কনসেপ্ট একই থাকবে। তো আমি ছোটো ছোটো নাম্বার নিয়ে দেখাচ্ছি। এখানে যদি আমরা পাওয়ার ইউজ করে দিই তাহলে দেখো এখানে 25 অ্যান্সার আসবে, যেমন আমি আগে ওখানে বলেছিলাম। কিন্তু এর আগে যদি আমরা একটা মাইনাস সাইন ইউজ করে দিই তো অ্যান্সার দেখো -25 আসবে। এবার যদি আমরা এখানে পয়েন্ট অ্যাড করে দিই তো অ্যান্সার দেখো -25.0 আসবে। এটা হয়ে গেল আমাদের এক্সপোনেন্ট অপারেটর। এবার আমরা দেখব ডিভাইড অপারেটর। 10/5, এই যে অ্যান্সারটা আসবে সেটা হামেশা ফ্লোটিং নাম্বারে আসবে। এমনি যদি আমরা খাতায় করি তখন এর অ্যান্সার আসবে 2, বাট এখানে আমরা যেহেতু সিঙ্গেল ব্যাকস্ল্যাশ ইউজ করছি সেহেতু আমাদের অ্যান্সার আসবে 2.0। দেখো এবার এখানে যদি আমরা এটাকে ডবল ব্যাকস্ল্যাশ ইউজ করি তো এখানে দেখো অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে, এখানে অ্যান্সারটা হয়ে যাবে 2। এর সাথেই মনে করি এখানে যে দুটো ইন্টিজার নাম্বার আমরা ডিভাইড করছি এই জন্য আমাদের অ্যান্সার আসে 2, কিন্তু আমি যদি এখানে একটা পয়েন্ট অ্যাড করে দিই তাহলে দেখো অ্যান্সারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো 2.0 আসবে।
আমরা এর সাথেও 0.0 অ্যাড করতে পারি। এমন না যে সামনে যে ভ্যালুটা আছে সেটার সাথে 0.0 করলেই এর অ্যান্সার পয়েন্টে আসবে। দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বার যদি ফ্লোটিং নাম্বার হয়ে যায় তাহলে অ্যান্সার আমাদের ফ্লোটিংয়ে দেবে, না হলে আমাদের ডবল ব্যাকস্ল্যাশ যে অপারেটরটা আছে, ডবল ব্যাকস্ল্যাশ যে ডিভাইডেড অপারেটরটা আছে সেটা আমাদের ইন্টিজার ভ্যালু দেবে। এরপরে যে অপারেটরটা আছে সেটা হচ্ছে মডিউলার অপারেটর। মডিউলার অপারেটর সবসময় রিমাইন্ডার দেয়, যেমন আমি এখানটায় যদি লিখি এটার অ্যান্সার আসবে 0, কারণ এই দুটো ডিভাইড হয়ে তাদের রিমাইন্ডার 0ই আসে। তো মডিউলার অপারেটরও আবার নেগেটিভ নাম্বারের উপরও কাজ করে এবং তার সাথে এটা ফ্লোট নাম্বারের উপরও কাজ করে।